প্রাণান্তিক দ্বন্দ্ব, কিন্তু কিন্তু আমরা একটা নির্দিষ্ট শৃঙ্খলায় আবদ্ধ। আমরা তর্ক করতে পারি, ভালো মন্দ সম্বন্ধে মতামত দিতে পারি, but we have got no evidence. ফেরার পথ আর নেই, এটা পরিষ্কার। প্রথমত চেয়ারম্যান বলছে আমরা একদিনের জন্য যুদ্ধ করতে চাই না, কিন্তু ঘটনাচক্র যদি আমাদের যুদ্ধ করতে বাধ্য করে তবে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি। অর্থাৎ যুদ্ধটা অ্যাডভেঞ্চার নয়, নেসেসিটি। আর বিপ্লবের যে স্তরে আমরা পৌঁছেছি তাতে শেষ পর্যন্ত যুদ্ধটা আমরা করতেই পারি। Yes, Shishi. Any comment? কমরেড, যুদ্ধ চালানো সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন যুদ্ধের পরিস্থিতি আর প্রস্তুতি সম্পর্কে। কমরেড, জনগণ কি এখন প্রস্তুত? আমরা কি জনগণের থেকে দু এক পা বেশি এগিয়ে চলছি না? আরো কিছু সাংগঠনিক তৎপরতা কি প্রয়োজন নয়? শিশির রায়ের মতো অভিজ্ঞ কমরেডদেরও কি আমার সেই বস্ত্রতবাণী মনে করিয়ে দিতে হবে? একটা স্পিলিঙ্গ থেকে এই দাবানলের সৃষ্টি। আর জনগণ, চেয়ারম্যান বলছেন নিজেকে জনগণের সাথে সংযুক্ত করতে গেলে ব্যক্তি বিশেষকে জনগণের প্রয়োজন, ওই ইচ্ছা অনুসারে কাজ করতেই হবে। এখন জনগণের প্রয়োজন বিপ্লব, ইচ্ছা ও আশু বিপ্লবের মধ্যে দিয়ে এদেশের শোষিত শ্রেণীর ক্ষমতা দখল। মাঝখানের স্তরটা হচ্ছে দক্ষিণপন্থীদের সহযোগিতা করে নকল বামপন্থীদের উৎখাত করা। ইয়েস, আমরা ভোট বিরোধী, তবু আমরা ওদের পরোক্ষ সহযোগিতা করছি যাতে নকল বামপন্থীরা ভোট যুদ্ধে চরম বিপর্যস্ত হয়। আর রাজ্যের দক্ষিণপন্থীরা ক্ষমতায় এলেই বিপ্লব সম্পর্কে আশাহত জনগণের আস্থা বাড়বে, আমাদের প্রতি জনসমর্থন প্রচন্ড হবে, দুনিয়া এগিয়ে চলেছে, ভবিষ্যৎ উজ্জ্বল এবং ইতিহাসের এই সাধারণ গতিকে কেউ বদলে দিতে পারবে না। মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দুনিয়ার প্রগতি সম্পর্কে তাদের দৃঢ় আস্থা করে তোলার জন্যই আমাদের যাবতীয় কর্মকাণ্ড। কিন্তু জনগণ আমাদের উপর আস্থা রাখছে কি? মনে হচ্ছে আমরা আস্তে আস্তে তাদের উপর আস্থা হারিয়ে ফেলছি। কি করে বুঝলে? আমাদের বিচ্ছিন্ন অ্যাকশন বলতে জনগণ এখন ভয় পাচ্ছে। হয়তো রাতের অন্ধকারে ভয় সমর্থন কিছু কথাবার্তা বলছে, কিন্তু আসলে রক্তপাত আর এতগুলো হত্যার বিতৃষ্ণ হয়তো ঘৃণাও করে। Oh, stop it! No, you are going too far. প্রতিক্রিয়াশীল শক্তি, সুবিধাবাদী ভণ্ড বামপন্থীকে হালাল করে আমরা শোষক শ্রেণীর ঘৃণা করেছি। মাইন্ডিং শোষক শ্রেণীর ঘৃণা, যে ঘৃণা আমাদের কাম্য, কিন্তু জনগণ আমাদের মনে মনে আশীর্বাদ করছে। না তা নয়। সেবার চণ্ডীপুরে কনস্টেবল খুন করে ফিরে আসার পথে সাধারণ মানুষের মুখে আমি চরম প্রতিবাদ শুনেছি। তারা বলেছে একটা গরিব অসহায় কনস্টেবলের স্ত্রীর সিঁথির সিঁদুর মুছিয়ে দিয়ে বিপ্লব কতটাই বই। সিঁথির সিঁদুর? শিশির, তোমার কথাটা যাত্রা নায়কের গলায় বেশ ভালো মানায়। কিন্তু যাত্রা নায়ক মাঝে মাঝে ব্যক্তিগত কথা বলে। হ্যাঁ, আমি জানি যে আমরা ভুল করছি। বিচ্ছিন্নভাবে হত্যার রাজনীতি, এই সন্ত্রাসের সংকীর্ণ ভূগোল তৈরি করে বিপ্লবের আগামী ইতিহাসকে আমরা আঘাত করছি। নীলেন্দ্র কি এবার ভোটপন্থী মার্কসিজম প্লেট করতে শুরু করবে নাকি? না, বিশেষ আমার পাল্টায়নি। শোধনবাদদের সাথে কোনো আপোষ আমি চাই না। আমি চাই সশস্ত্র সংগ্রাম, কিন্তু তা বিচ্ছিন্ন একটা বা দুটো হত্যা করে নয়। সামগ্রিক প্রস্তুতি নিয়ে চাই সেই সশস্ত্র সংগ্রাম।